বিশ্ব থমকে দাঁড়িয়েছে। ওমানে এক উত্তেজনাপূর্ণ আলাপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান মুখোমুখি পারমাণবিক আলোচনার এক ঐতিহাসিক মুহূর্তে। প্রশ্ন শুধু একটাই, কে সংলাপের পথে বিজয়ী হবে আর কে ছিটকে পড়বে? ওমানের আকাশে আলোড়ন, বাতাসে নিঃশ্বাস আটকে রাখা বিস্ময়, যেখানে বসেছে দুই প্রতিদ্বন্দ্বী এক অস্থির গতিপথে শান্তির আশায়। ইরান ও আমেরিকা, যুগ যুগান্তরের দুঃস্বপ্নের দুই প্রান্ত, কথা বলেছে এক টেবিলে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান উচ্চ স্তরের পারমাণবিক আলোচনা শুরু করায় বিশ্ব দম ধরে তাকিয়ে আছে। আশা আছে, কিন্তু দেখা যাক ওমানের বিস্ফোরক সংলাপে আরব দেশগুলোর প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে ওমানের পারমাণবিক আলোচনা। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া আলোচনাকে ঘিরে সারা বিশ্বে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সবচেয়ে আগে সাড়া দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। প্রথম প্রতিক্রিয়া এসেছে প্রতিবেশীদের কাছ থেকে। মধ্যপ্রাচ্য দুলে উঠেছে এই সংবাদের ঝলকে। কাতার প্রথম সাড়া, তাদের প্রধানমন্ত্রী সরাসরি ফোন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে। তাদের বার্তা পরিষ্কার, আমরা সেতু হব, দেয়াল নয়। আল থানি নিজের মুখেই স্বীকার করেছেন তারা ইরান যুক্তরাষ্ট্রের মাঝে থাকা দূরত্ব মুছে দিতে প্রস্তুত। সংযুক্ত আরব আমিরাতও ইরানের পদক্ষেপের প্রশংসা করেছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী এটিকে বলেছেন একটি সাহসী কূটনৈতিক পা ফেলা যা সময়কে বদলাতে পারে। মিশর পিছিয়ে নেই। কায়রো বলেছে, আমরা আশাবাদী এই সংলাপ এক অনুকূল ফলাফল আনবে। মিশরীয় আমিরাতের মন্ত্রীরা ইতিমধ্যেই আলোচনায় বসেছেন ইরানিদের সঙ্গে। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী খোঁজ নিয়েছেন আব্বাস আরাকচির কাছ থেকে, জানতে চেয়েছেন কত দূর এগিয়েছে। তুরস্ক ও ইরাকও হাত তুলে বলেছে, আমরা আছি, কিন্তু এক দেশ ব্যতিক্রম। ইসরায়েল চুপ, তাদের ঠোঁট সিল করা, কিন্তু চোখ তীব্র অস্থিরতায় যেন জ্বলছে। নেতানিয়াহু কি বলেননি তাই সবচেয়ে স্পষ্ট। তিনি শুধু বলেই ফেলেছেন, যদি ব্যর্থ হয় আলোচনা, তবে সামরিক বিকল্প প্রস্তুত। হ্যাঁ, এই মুহূর্তে ইরান শুধু আলোচনায় নেই, তারা সমীকরণে আছে, ব্যালেন্সে আছে, প্রাধান্যে আছে। ইরান জানে তাদের কথা এখন আকাশ কাঁপে। ইউরোপীয় ইউনিয়নে স্বাগত জানিয়েছে এই সংলাপকে। তারা বলেছে, কূটনীতির কোনো বিকল্প নেই। এই লড়াই অস্ত্রের নয়, এই লড়াই বুদ্ধিমত্তার। গত সপ্তাহে প্রথম রাউন্ড শেষ হয়েছে। মার্কিন ও ইরানি শীর্ষ নেতারা মুখোমুখি হয়েছেন ওমানের মাটিতে, এবং ঘোষণা এসেছে দ্বিতীয় রাউন্ড শিগগিরই। এইবার হোস্ট ইতালি, ন্যাটো রাষ্ট্র, ইতিহাসের আরেক সাক্ষী। ইরান এখানে শুধু আলোচক নয়, ইরান এখন নীতি নির্ধারক। তাদের চাহনি, তাদের ভাষা, তাদের অবস্থান সবটাই বলছে তারা প্রস্তুত, তারা শক্তিশালী। ইরান জানে কখন অস্ত্র তুলতে হয় আর কখন কলম ধরতে হয়। এটাই তাদের আসল শক্তি, এটাই তাদের সময়। আর পশ্চিমা বিশ্ব, তারা এখন শুধু নিঃশ্বাস চেপে অপেক্ষা করছে।